হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, মন দিয়ে দেখো। তার আগে একটাই কথা, বাংলায় শোনো, বাংলা বলো, বাংলাকে ভালোবাসো। তো কালকের ম্যাচ আমরা দেখেছি, চেন্নাই আর সানরাইজ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের প্যাট কামিং টস করতে আসে, চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় টস করতে আসে, দুই ক্যাপ্টেন। তো টস শুরু হওয়ার আগে আমরা একটু পিচ রিপোর্ট নিয়ে কথা বলে নিই। বাড়া পিচ রিপোর্ট ছিল বিভৎস। যাই না বাড়া, যে পিচ রিপোর্ট করেছে সে বাড়া গাঁজা ফাজা খেয়ে পিচ রিপোর্ট করেছে। আর আমরা বাড়া ডিম ইলেভেনের টিম সাজাচ্ছি বাড়া ওই পিচ রিপোর্ট দেখে। পিচ রিপোর্ট কি ছিল বাড়া? বল পেস হবে, পেসাররা বাড়া উইকেট নেবে, বল বাম্পস হবে, আর লেওড়া পিচ হয়েছে বাড়া কি স্লো। তো কথা বলি, প্যাট কামিং টস জিতে বাড়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ের হয়ে ব্যাট করতে আসে আমাদের ঋতুরাজ গায়কোয়াড়, চেন্নাইয়ের বাড়া নতুন ক্যাপ্টেন। খুব চাপের মুখে আছে বাড়া। ক্যাপ্টেন হওয়ার পর থেকে বাড়া একটা বড় ইনিংস বাড়া দেখতে পাচ্ছি না, কি যে বাল ছেড়া গেল ওর। তার সাথে বাড়া রচিন রবীন্দ্র বাড়া দুটো ম্যাচে এমন মারলো, সব টিমকে বাড়া ভয় পাইয়ে দিল যে আজ এবছর 2024-এর IPL-এ ওই সিন। কিন্তু বাড়া বাস্তবে সেটা ঘটলো না। সেই বাড়া একটা ছোটোখাটো ইনিংসকে বাড়ি চলে গেল। পরপর দুটো ম্যাচেই 30-এর গন্ডি পাড়াচ্ছে না, 30-25-এর গন্ডি আর পাড়াচ্ছে না রচিন রবীন্দ্রার। তো যাই হোক, তারপরে ব্যাট করতে আছে আমাদের শিবম দুবে। শিবম দুবে বরাবরই আমরা সবাই জানি বড় ইনিংস খেলে, বড় বড় ছয় মারে, সেইভাবেই বাড়া মেরে গেল 45 রান। আর আমাদের আজিঙ্কিয়া রাহানে বাড়া 40 বছরের বুড়ো কাকা বলাটা বাড়া ভুল হবে। ওর থেকে বাড়া ভালো খেলে আমার বাড়া পাড়ার ছেলেরা, ওর থেকে আরো বেশি ভালো খেলে বাড়া। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। যাও বাড়া আজিঙ্কিয়া রাহানে ছোট ইনিংস, ওই বাড়া কত হবে বাড়া মনেও থাকে না, এমন একটা ইনিংস খেলছে বাড়া 30-35 রানের মনে হয় একটা ইনিংস। তারপরে আছে জাদেজা, টুক 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 টুক। ওর কাছ থেকে বাড়া বেশি কিছু আশা করো না বাড়া, ওই যথেষ্ট বাড়া। ইন্ডিয়ার এখন অলরাউন্ডার বাড়া প্লেয়ার, কিন্তু বাড়ার বাল হরিদাস পাল ঘরে চল চিরকাল, এরকম একটা ব্যাপার বাড়া ওর। যা হোক বাড়া, ধোনি এসছিল, ধোনিকে নিয়ে আমি সেরকম কিছু বলবো না। বয়সটাও বাড়া অনেক হয়েছে। যাক, দুটো বল খেলেছে, 1 রান করেছে, এর থেকে বেশি না। আগের ম্যাচে বাড়া বিভৎসভাবে খেলিয়েছে, বাড়া খেলিয়ে লাট করেছে। তো আমাদের সানরাইজ হায়দ্রাবাদের থেকে সবাই একটা দুটো বলার 3টে বলার বাদে সবাই একটা করে উইকেট নেয়। তারপরে আসে বাড়া সানরাইজ হায়দ্রাবাদ ব্যাট করতে বাড়া, আর চেন্নাই আসলে ওরা বল করতে। পাওয়ার প্লে তো নয় বাড়া, যেন হাইলাইট দেখছি। কে মারছে? অভিষেক শর্মা, 12 বলে 37 রান, 3টে 4, 4টে 6। বলার মতন নয় বাড়া, অসাধারণ ইনিংস। আর আমাদের তার সাথে লেগেছিল ইম্প্যাক্ট প্লেয়ার ট্রেভিস হেড। ছোট ইনিংস, 30 রানের ইনিংস, কিন্তু ইনিংসটা খুব ভালো ছিল। তারপরে লাভে আমাদের অ্যাডাম মার্কামের স্লো মনে হয় মারা হাইওয়েতে মারা ব্রেকার লাগিয়ে দিয়েছে মারা, যার জন্য মারা স্লো 35 বলে 50 রান, এর থেকে বেশি নয়। উইকেট নেয় চেন্নাইয়ের হয়ে মইনালি 2টো উইকেট নেয়, দীপক চার 1টা উইকেট নেয়, মহিষ দীক্ষানা 1টা উইকেট নেয়। যাক মারা, চেন্নাইয়ের হয়ে মইনালি মারা উইকেটটা নিয়েছিল। নালে মারা কালকে চেন্নাইয়ের মারা উইকেট পড়ছে না মারা, আমি তো ভাবছি মারা মদ পথকে লেবেছে মারা। যা হোক, শেষমেশ সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচটা জিতে যায় 11 বল থাকতে, আর হাতে বাঁড়া 6টা উইকেট। কিলো বাঁড়া কালকে জিও সিনেমার লঞ্চ করে বাঁড়া, যারা বাঁড়া অ্যাড স্পন্সার করে গেছে তারা তো বাঁড়া 11 বলের বাঁড়া অ্যাডও দেখাতে পারলো না। যাই বাঁড়া, যারা IPL বাঁড়া টিম করেছো বাঁড়া খেলছো, IPL টিম বলছি বাঁড়া, অন্তত বাঁড়া 40 ওভার পুরো খেলো। যারা বাঁড়া স্পন্সারশিপ আছে তারা বাঁড়া অন্তত বাঁচুক। আমাদের মতো আবল চোতারা বাঁড়া অ্যাড দেখুক, আর পয়সা কামানোর থেকে বাঁড়া পয়সা ছড়িয়ে দিক। ভিডিওটা বাঁড়া ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধুদের কাছে পাঠাতে বাঁড়া বলো না, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হবে। চলো, বাই বাই।
আজকের ম্যাচ আছে বানা আবার আরসিবি ভার্সেস বানার বল। আরসিবি বানা হারবে। চলো, থ্যাংক ইউ।